আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না, অর্থাৎ জীবাশ্ম দেখা যায় না। এখানে দেখো, আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না, পাললিক শিলায় দেখা যায়, পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা, এর আরেক নাম আছে বা রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলায়ও কিন্তু জীবাশ্ম দেখা যায় না। তাহলে অপশান আমাদের এ হবে, আবার সিও হবে। প্রশ্নটা সম্ভবত ভুল আছে, এখানে হবে প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায়, উত্তর হবে কিন্তু পাললিক শিলা। আর এখানে না বলেছে যখন, উত্তর কিন্তু আমাদের আগ্নেয় শিলা হবে, আবার রূপান্তরিত শিলাই হবে। কারণ দেখো, রূপান্তরিত শিলা কিন্তু যখন পরিবর্তন হয়ে রূপান্তরিত হয় আর কি, আগ্নেয় শিলা ও পাললিক শিলার থেকে কিন্তু আরও শক্ত হয়ে যায়। সেই জন্য কিন্তু তার মধ্যে কোনো জীবাশ্ম দেখা কিন্তু সম্ভব নয়। সেই জন্য জীবাশ্ম দেখা যায় কেবলমাত্র পাললিক শিলাতে। প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়, এখানে হবে দৈর্ঘ্য। প্রদত্ত কোনটি স্পর্শহীন বল হচ্ছে অভিকর্ষ বল। জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়বে। ডান নিলয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুসীয় ধমনী। এই যে ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলো, কোন শক্তিতে রূপান্তরিত হলো, এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। অপশান বি আমাদের সঠিক উত্তর, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়, এটা হবে চুনাপাথর হচ্ছে মার্বেল। নবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এখানে হবে জৈব গ্যাস। বল ও সকেট সন্ধি দেখতে পাওয়া যায় কোথায়, কোমরে দেখতে পাওয়া যায়, কাঁধেও থাকে, কাঁধেও কিন্তু দেখতে পাওয়া যায়। পরেরটা দেখো, 1 মিলিলিটার জলের আয়তন এটা হবে 1 ঘন সেন্টিমিটার। রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকাটি হলো অনুচক্রিকা। স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেটি হলো লোহা আর ক্রোমিয়াম। এসআইতে বলের একক কি, নিউটন। পরেরটা দেখো, অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে, এখানে মাইক্রোমিটার। পরেরটা দেখো, জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। পরেরটা দেখো, শূন্যস্থান রয়েছে। পরেরটা দেখো, 1 ঘন্টা গড় সৌরদিনের 1/24 অংশ। খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো, ধান, ইঁদুর, সাপ, তার বাজ পাখি রয়েছে। প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম কি, এটা হবে মধ্যচ্ছদা। পরেরটা দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4। পরেরটা দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো। দেখো, প্রথম একটা দিয়েছে, দেখো, বিঘত এককের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য, এটা সত্য, এটা কিন্তু প্রাচীন গ্রিসে মাপা হতো। অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে, এটাও কিন্তু সত্য। বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা সত্য। সূচ পেরেকের কার্যকরী অংশের ক্ষেত্রফল কমে যায়, ফলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা যায়, এটাও সত্য।
পরেরটা দেখো, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। তোমাদের বইয়ের 95 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো লিন্ডেম্যানের 10% সূত্র। দেখো, প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। পরেরটা দেখো, চৌম্বক পদার্থ বলতে কী বোঝো? চুম্বক যে পদার্থকে আকর্ষণ করে। চুম্বক যে পদার্থকে আকর্ষণ করে তাকে বলে চৌম্বক পদার্থ। উদাহরণ দাও, লোহা, লোহা, নিকেল, কোবাল্ট। পরেরটা দেখো, একটি এটা নয়, তিনেরটা হবে, লোহা ও তামার একটি করে আকরিকের নাম লেখো। দেখো, লোহার হচ্ছে হেমাটাইট আর তামার হচ্ছে কপার গ্লান্স। দেখো তোমাদের বইয়ের 57 নম্বর পেজে রয়েছে, দেখে নাও একটু। এই দেখো, লোহার হেমাটাইট আর তামার হচ্ছে কপার গ্লান্স। তারপরে দেখো, ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ধাতু? ব্রোঞ্জ তামা টিন। তামা ও টিনের মিশ্রণ হচ্ছে কিন্তু ব্রোঞ্জ। আর তামা দস্তা কি? পিতল হয়। এটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, তামা প্লাস দস্তা সমান পিতল। ওটা দেখো, এলপিজি ও সিএনজি গ্যাসের দুটি প্রধান পার্থক্য লেখো। দেখো, এলপিজি রান্নার কাজে ব্যবহার করা হয়, আর সিএনজি যানবাহন চলাচলে ব্যবহার করা হয়। এটা তোমরা একটু লিখে নেবে। দেখো, উপাদানগত পার্থক্য দিয়েছে আর ব্যবহারগত। উপাদান হচ্ছে, এলপিজির উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন, আর সিএনজির উপাদান হচ্ছে মিথেন। এটা তোমরা কিন্তু লিখে নেবে। তোমাদের বইয়ের 62 নম্বর পেজে রয়েছে, দেখে নাও তবে একটু। এই দেখো, এলপিজির দেখো উপাদান হচ্ছে কি? প্রোপেন আর বিউটেন। এটা দেখো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, দেখো জ্বালানি হিসেবে। আর সিএনজি দেখো মূল উপাদান কি? মিথেন। এটাকে দেখো বাস, এই যে দেখো এই দেওয়া রয়েছে, বাস চালানো হচ্ছে, এই যে অর্থাৎ যানবাহনের কাজে কিন্তু ব্যবহার করা হয়। পরেরটা দেখো, পিউমিস পাথরের ছিদ্র দেখা যায় কেন? দেখো তোমাদের বইয়ের 55 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো, এই যে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায়, গ্রানাইটে দেখা যায় না। দেখো, তরল এখান থেকে লিখবে, তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোবার সময় পিউমিস পাথরে ওই ছিদ্র সৃষ্টি হয়। ওটা দেখো, একটি ফুটবলের ব্যাস কিভাবে পরিমাপ করবে? তোমাদের বইয়ের 68 নম্বর পেজে রয়েছে। দেখো, এখান থেকে তোমরা লিখবে, এই যে ব্র্যাকেট করে দিয়েছি, এখান থেকে তোমরা এটা লিখবে। এই দেখো ছবিটা রয়েছে। ওটা দেখো, ব্যাস থেকে তার ক্ষেত্রফল কীভাবে পরিমাপ করবে? দেখো এখানেই দেওয়া রয়েছে। দেখো, ক্ষেত্রফল মানে কি? পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। পাই মানে কত? পাই মানে কিন্তু 22/7 পায়ের মান। এবার দুটো ব্যাস, এই ব্যাসকে 2 গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে। পরেরটা দেখো, ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড পরিমাপ করা যায়? 0.01 সেকেন্ড। পরেরটা দেখো, ধনুকের সাহায্যে তীর ছোঁড়া হলো, এক্ষেত্রে কোন শক্তিতে পরিবর্তিত হলো? এখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হলো। খাদ্য পিরামিড ও ট্রপিক লেভেল বলতে কী বোঝে? দেখো তোমাদের বইয়ের 94 পেজে রয়েছে। এই দেখো, খাদ্য পিরামিড এখান থেকে লিখবে। খাদ্য শৃঙ্খলের জীবদের একটা আলাদা আলাদা ধাপে রাখা হয়েছে। একটা শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের এইভাবে নিচ থেকে উপরে ধাপে ধাপে সাজানোর ফলে একটা ছবি তৈরি হয়। এই ছবিটাই হলো খাদ্য পিরামিড। এই যে, এবার দেখো, এখানে একটা প্রশ্ন সঙ্গে রয়েছে, ট্রফিক লেভেল কি বা পুষ্টি স্তর কি? খাদ্য পিরামিডের একটা ধাপই হলো একটা পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। দেখো পরের প্রশ্ন, তোমার একটি খাতার পৃষ্ঠা নাও, হাত দিয়ে খাতার পৃষ্ঠার উপরতলে জোরে ফু দাও, কি দেখবে ব্যাখ্যা করো। দেখো, এটা তোমাদের বইয়ের 105 নম্বর পৃষ্ঠা রয়েছে, এখান থেকে তোমরা লিখবে। দেখো, এই যে এখান থেকে এটা পুরোটা লিখবে।
এবারে দেখো কি বলেছে এর সঙ্গে, হ্যাঁ এটি কোন নীতিকে মান্যতা দেয় সেই নীতিটি লেখো। এটা হচ্ছে বার্নৌলি নীতিকে, বার্নৌলির নীতি। দেখো নীতিটি ব্যাখ্যা করতে বলেছে, এটা তোমাদের বইয়ের 104 পেজে রয়েছে, যে এখান থেকে তোমরা লিখবে। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে সেই স্থানে ওই তরল ও গ্যাসের বেগ বেশি, যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। দেখো বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে এই কথাই বলেছেন। এই পর্যন্ত লিখবে। দেখো পরেরটা দেখো, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি কার্যগত পার্থক্য লেখো। দেখো দেখে নাও। দেখো লোহিত রক্তকণিকা কাজ হচ্ছে, তোমরা একটু লিখে নেবে, আমি বলছি এখানে জায়গা নেই, খাদ্যদ্রব্য আর অক্সিজেন শ্বাসবায়ু পরিবহন করা। আর শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে দেহকে রোগ মুক্ত রাখা। জলে ও খাবারে থাকা জীবাণুগুলিকে মারার জন্য আমাদের শরীরে থাকা দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। দেখে নাও। এই দেখো, লালায় থাকে লাইসোজোম থাকে, দেখো জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ থাকে। আর একটা থাকে দেখো পাকস্থলীতে থাকে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরেরটা দেখো, একটি করে অচল অস্থিসন্ধি ও সচল অস্থিসন্ধির উদাহরণ দাও। দেখো অচল অস্থিসন্ধি হচ্ছে মাথার খুলি, আর সচল অস্থিসন্ধি হচ্ছে হাঁটু, হাঁটুতে দেখতে পাওয়া যায় কনুই। পরেরটা দেখো, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? দেখে নাও। একটি ইঁট লম্বভাবে মাটিতে ফেললে ইঁটটি মাটির মধ্যে যতটা প্রবেশ করে, ওই ইঁটটিকে আড়াআড়িভাবে মাটিতে ফেললে সেটি মাটিতে কম প্রবেশ করে কেন? তোমাদের বইয়ের 101 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো, তোমরা লিখবে এইখান থেকে, এই যে এইখান থেকে লিখবে, আর এই যে লাস্ট লাইনটা লিখে দেবে। এটাও লিখবে। পরেরটা দেখো, ঘর্ষণ বলের একটি অসুবিধা লেখো। দেখে নাও। পরেরটা দেখো, সঙ্গে রয়েছে বল প্রয়োগে বস্তুর কী কী পরিবর্তন হয় তার 3টি উদাহরণ দাও। দেখো বল প্রয়োগ করলে বস্তু কী হয়, গতিশীল হয়, স্থির বস্তু গতিশীল হয়, বস্তুর আকার পরিবর্তন হয়, বস্তুর আকার পরিবর্তন হয়, তারপর কি হয়, গতি থামানো থামানো যায় বল প্রয়োগ করে। পরেরটা দেখো, হৃৎপিণ্ডের সাহায্যে কিভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে? দেখে নাও। পরেরটা দেখো, হৃৎপিণ্ডের সংকোচন মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্যে এটি সচল রাখা যায়? পেসমেকার, পেসমেকার। একটি সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। দেখে নাও। এই যে এটা তোমাদের বইয়ের 102 নম্বর পেজে রয়েছে। এই পরীক্ষাটা তোমরা ছবি আঁকবে আর এটা এখান থেকে ব্যাখ্যা করবে। পরেরটা দেখো, একটি বস্তুর উপর 25 নিউটন বল 100 বর্গ সেমি ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হলো, প্রযুক্ত চাপের মান নির্ণয় করো। দেখে নাও, একটা অঙ্ক দিয়েছে। এই দেখো, বল সমান সমান 25 নিউটন আর ক্ষেত্রফল 100 বর্গ সেমি ছিল, এটা আমি বর্গমিটারে কনভার্ট করলাম, 0.01। দেখো চাপ সমান সমান আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল। এখানে বল কত 25 আর ক্ষেত্রফল কত 0.01। দেখো এটা কাটাকুটি করলে হয় 2500 নিউটন বা পাস্কাল। পরেরটা দেখো, কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? সাধারণ তুলা যন্ত্র।
পরেরটা দেখো, দৈর্ঘ্য মাপার জন্য দেখো কিউবিট বা হাতের তুলনায় মিটার স্কেল বেশি উপযুক্ত বলে মনে করা হয় কেন? দেখে নাও। পরের প্রশ্ন দেখো, টেন্ডন কি? তোমাদের বইয়ের 120 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো টেন্ডন, এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখে দেবে। লাস্ট প্রশ্ন দেখো, হিঞ্জ সন্ধি এবং পিভট সন্ধির মধ্যে দুটি পার্থক্য লেখো। রায়ান মার্টিন দেখো 247 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো এখান থেকে তোমরা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।